এক কোরআন, দ্বিতীয় নবী। আসমানের নিচে জমিনের উপর যত কিতাব আছে সবচেয়ে দামি, শ্রেষ্ঠ, উত্তম কিতাব হলো কোরআনে কারীম। কারণ হলো এই কোরআনের সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার জাতের সাথে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, তাবারাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া ফারাজা আনহু। তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কেননা কোরআন এটা আল্লাহর জাত থেকে বেরিয়ে আসছে। এই জন্য দেখবেন কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের বৈশিষ্ট্য, কোরআন যে এত শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি মাস রমজান মাসে নাযিল করেছেন। কোরআন শ্রেষ্ঠ এবং দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ কোরআনকে সবচেয়ে দামি রাত্র লাইলাতুল কদরে নাযিল করেছেন। কোরআন সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ কিতাব হওয়ার কারণে আল্লাহ কোরআনকে সবচেয়ে দামি শহর মক্কা মুআজ্জামায় নাযিল করেছেন। কোরআন সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি পাহাড়ে নাযিল করেছেন। কোরআন সবচেয়ে দামি এবং মূল্যবান কিতাব হওয়ার কারণে কোরআন আল্লাহ তাআলা সবচেয়ে দামি ফেরেশতার মাধ্যমে নাযিল করেছেন। কোরআন সবচেয়ে দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। তাহলে কোরআন শ্রেষ্ঠ হওয়ার কারণে কোরআন যে জিনিসের সাথে লাগে ওই জিনিসটা দামি হয়ে যায়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলেন, আমি দুইটা জিনিস শিখে গেলাম, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরে রাখো। যে ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখবে সেই যে ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাহ। দুইটা দামি জিনিস মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণে যাতে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দুইটা শ্রেষ্ঠ জিনিস দান করেছে। আজকে সমাজের মানুষ শ্রেষ্ঠ হতে চায়, শ্রেষ্ঠ না হলেও নিজে নিজে শ্রেষ্ঠ হতে চায়। পেপার পত্রিকায় লাইমলাইটে আসার জন্য, ভালো হওয়ার জন্য আজকে দেখবেন বিভিন্ন ফেস্টুনের মধ্যে ওনার নিজের গুণগান নিজেই গায়, অথচ মানুষ দেখার কারণে মানুষ বলে যে ওর চেহারাটা না দেখলেই ভালো হতো। নিজে শ্রেষ্ঠ বললেই শ্রেষ্ঠ হওয়া যায় না। অনেক শ্রেষ্ঠ মানুষ সমাজে আছে, কিন্তু শ্রেষ্ঠত্ব যারা দাবি করেছে তাদের শ্রেষ্ঠত্ব কতদিন পর্যন্ত? লিমিটেড, আনলিমিটেড না। যারা